সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা যখন কোরআনের 42 নম্বর সূরা আশ-শূরা এর 51 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহইয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাসার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে কথা বলবেন, তবে ওহীর মাধ্যম ছাড়া কিংবা পর্দার আড়াল থেকে অথবা কোনো বার্তাবাহক পাঠিয়ে। অতঃপর আল্লাহ ওহী করেন নিজ অনুমতিক্রমে, যা আল্লাহ ইচ্ছা করেন। নিশ্চয় আল্লাহ আলিয়ুন হাকিম, সুমহান মর্যাদার মালিক এবং মহাবৈজ্ঞানিক। এই আয়াত যদি আমি বুঝতে পারি, তাহলে আপনাকে আমাকে জানতে হবে যে যখন আমি বাসার মানুষ হতে পারবো, তখন আপনার এবং আমার সাথে আল্লাহ কথা বলবেন তিনটি মাধ্যম দিয়ে। এই তিনটি মাধ্যমের কোনো একটি মাধ্যম দিয়ে। একটি হচ্ছে ওহীর মাধ্যম দিয়ে, একটি হলো পর্দার আড়াল থেকে, আর একটি হলো বার্তাবাহক পাঠিয়ে, যাকে আমরা রাসূল বলি। এখন আমি সত্যিকার অর্থে তখনই বাসার মানুষ হয়ে চলাফেরা করতে পারি যখন আপনি এবং আমি আল কোরআনের 5টি দাবি পুঙ্খানুপুঙ্খ রূপে মেনে নিজেদের জীবনে বাস্তবায়ন করে নিতে পারব। আর এই 5টি দাবি আমাদেরকে শেখার জন্য, জানার জন্য, মানার জন্য, আমল করার জন্য, যারা ধর্মজীবী করে খায়, যারা ধর্মের নামে ঘর বা মাদ্রাসা তৈরি করে বসে আছে, এদের সংস্পর্শে যাওয়ার আদৌ প্রয়োজন পড়ে না। কারণ পৃথিবীতে শুধুমাত্র আমরা এই ধর্মজীবীদের ধর্মের খোয়ার অথবা বলাৎকার, পাছামারা কিংবা ধর্ষণের প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দেখতে পাই এই ছোট্ট ভূখণ্ড স্বাধীন বাংলাদেশে। যদিও ভারতেও রয়েছে, পাকিস্তানেও রয়েছে। ভারত উপমহাদেশের দেশগুলিতেই আমরা বলাৎকারের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দেখতে পাই। তার ভিতরে মুসলমানদের কাছে রয়েছে ধর্মের খোয়ার মাদ্রাসা, আবার ইসকনের কাছেও রয়েছে এই শিশুকামীদের প্রতিষ্ঠান। একই কায়দায় অন্যান্যদের কাছেও রয়েছে। আমি যদি মনে করি আল্লাহ আমার সাথে কথা বলুক, আর আমি একজন বাসার মানুষ হয়ে নিজের ব্যক্তিত্বকে প্রতিষ্ঠিত করে নিই, তাহলে কোরআনের 5টি দাবি আমাকে ফুলফিল করতে হবে। কোরআনের 1 নম্বর দাবি হলো 100% কোরআনকে বিশ্বাস করতে হবে। কোরআনের 2 নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে। কোরআনের 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। আর কোরআনের 4 নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে।
আর 5 নম্বর দাবি হলো কোরআনের তাবলীগ করতে হবে। এই 5টি দাবি শেখার জন্য আপনাকে কখনো 10 বছর কিংবা 12 বছর কোনো ধর্মের প্রতিষ্ঠানে যাওয়ার আদৌ প্রয়োজন পড়ে না, বা আমরা আমাদের সন্তানদেরকেও দিতে পারি না। আমাদের দেশে যারা মনে করে চলেছেন যে সন্তানদেরকে হাফেজ বানালে সেই হাফেজ পরকালে 10 জন জাহান্নামীদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এমনকি বাবা মার মাথায় নূরের তাজ পরানো হবে, এই ভুয়া কথাগুলি উলামায়ে কুফফারদের গডফাদার বলেছে। আর উলামায়ে কুফফার এরা আপনার এবং আমার মাথা, আপনার এবং আমার মগজ ধুলাই করে আমাদের মাথায় বসিয়ে দিয়েছে। কিন্তু কখনো আপনারা খবর নেননি যে এই হাফেজি নামক মাদ্রাসাগুলি আমাদের দেশের জন্য এক একটি আয়না ঘর, যেখানে সন্তানদের নেই কোনো স্বাধীনতা, সন্তানদের যেখানে অমানবিকভাবে অত্যাচার করিয়ে জোরপূর্বক তাদেরকে কোরআন মুখস্থ করিয়ে দেওয়া হয় এবং তাদেরকে বলা হয় হাফেজ। এই হাফেজ বলেন, আর যারা কিরাত শেখে, এই হাফেজ হতে গেলে আপনাকে ধর্মের খোয়ার মাদ্রাসায় যেতে হবে, এমন ধারণা যখন আপনি রাখবেন তখন মনে রাখবেন যে আপনার মগজ ধুলাই হয়ে গেছে। আমি যদি সন্তানদের পিতামাতা হই, তাহলে আপনার এবং আমার উচিত আপনার এবং আমার সন্তান যেন নিজেদের ঘরেই কোরআনের এই 5টি দাবি আমাদের কাছ থেকে শেখে। আর আমরাই যদি না জানি, তাহলে আমরা শেখার ব্যবস্থা করি, মানার ব্যবস্থা করি, আমল করার ব্যবস্থা করি, এবং আমরা যেন আমাদের সন্তানদেরকে এই 5টি দাবির উপরে এনে তাদেরকে জগতে চলাফেরা করার জন্য অন্যান্য শিক্ষায় শিক্ষিত করি। আমাদের দেশে যে সমস্ত বাবা মায়েরা নিজেদের সন্তানদেরকে ধর্মের খোয়ার মাদ্রাসা নামক প্রতিষ্ঠানের হুজুরদের হাতে দিয়ে দেন এবং মনে করেন এই হুজুরেরা আমাদের সন্তানদেরকে স্বর্গে পাঠিয়ে দিবেন, স্বর্গের রাস্তা দেখিয়ে দিবেন, তাহলে মনে রাখবেন, যেখানে বলাৎকার হয়, যেখানে ধর্ষণ হয়, যেখানে অমানবিক নির্যাতন করা হয় এবং কোরআন বিরোধী ডক্ট্রিন বা মতবাদ শেখানো হয়, সেগুলি জান্নাতের রাস্তা না, সেগুলি হচ্ছে সরাসরি দোজখের রাস্তা, যেখানে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে রেখেছেন বা দেওয়ার প্রচেষ্টায় আছেন। যে ইসলাম আপনাকে আমাকে মেনে চলতে হবে, সেই ইসলাম কখনো ইচ্ছাও করবেন না যে কোনো মানুষ আমাদেরকে শেখাবে। কোরআনের 5টি দাবি, তার ভিতরে যে 1 নম্বর দাবি হলো আপনাকে কোরআনের উপরে বিশ্বাস করতে হবে। এটি আপনার কোনো ধর্মের খোয়ার মাদ্রাসা শিক্ষা দিবে না। 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। আর ধর্মের খোয়ারগুলিতে আমরা দেখি 10 থেকে 12 বছরের পড়াশোনার পর শুধুমাত্র যারা এই ধর্মের খোয়ারগুলিতে
সময় পাস করে তারা কোনোভাবে আরবিতে পড়ে নিতে পারে, যদিও সবাই পারে না। তাহলে এই 10-12 বছরে কি শিখলো? এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাই 10-12 বছর ধর্মের খোয়ার মাদ্রাসাগুলিতে, হোক হাটাজারি কিংবা মেখল কিংবা পটিয়া কিংবা লালবাগ কিংবা সাত মসজিদ কিংবা যাত্রাবাড়ি কিংবা গহরডাঙ্গা কিংবা খুলনা দারুল উলুম, এইভাবে পুরা বাংলাদেশে জামিয়া বলেন, দারুল উলুম বলেন, এগুলি সব বড় বড় ইউনিভার্সিটি হিসেবে ধর্মের খোয়ারগুলি পরিচয় দেয়। মূলত এগুলি একটিও ইউনিভার্সিটিও না, এগুলি একটিও ইসলামের কোনো প্রতিষ্ঠানও না। এক কথায় এগুলি সবই হচ্ছে খয়রাত করে খাওয়ার প্রতিষ্ঠান। আর যারা এই খয়রাতের প্রতিষ্ঠানগুলির মোহতামিম হয়ে মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে এই প্রতিষ্ঠানগুলি পরিচালনা করে, এরা জীবনে কোনোদিন কাজ করে খেতে পারেনি। আজকাল আমরা দেখতেই পাচ্ছি আস সুন্নাহ ফাউন্ডেশন রয়েছে, শেখ আহমদুল্লাহ হুজুরের কাছে, যদিও সে মানুষের কাছ থেকে খয়রাত নিয়ে অনেক টাকা পয়সা বন্যায় কবলিত এলাকা সেখানে দিয়েছে এবং জাতিকে দেখিয়েছে। আর এই মুহূর্তে যে উত্তরবঙ্গে বন্যায় কবলিত সবাই যারা বিপদে রয়েছে, সেখানে ছাত্র সমন্বয় তারাও যায়নি, তাদেরও এই খয়রাতের টাকা রয়েছে ব্যাংকে। আবার আস সুন্নাহ ফাউন্ডেশনও যায়নি। অনেকে জিজ্ঞেস করেছেন, তার কোনো উত্তরও শেখ আহমদুল্লাহ দেননি, কারণ তিনি ঝোপ বুঝে কোপ দেন। জনগণ এদিকে যাচ্ছেন না বিধায় তিনিও চুপ রয়েছেন। এই সকল ধর্মজীবীদের পিছনেই আমাদের দেশের মানুষ, যারা ইসলাম শব্দটিকে ভালোবাসেন, যারা ইসলামের পথে থাকতে চান, তারা মনে করেন এদের কাছে গেলেই হয়তো আমরা সঠিক ইসলাম পাব। মূলত এরা সবাই ইসলামের লেভেলে ব্যবসা বাণিজ্য করেই চলেছে। ঠিক একই কায়দায় আমাদের দেশে ইসলামের নামে পার্টিও রয়েছে, ইসলামের নামে এবং তাওহীদের নামে মানুষকে বিভক্ত করা হয়েছে। আর আমাদের দেশের সন্তানেরা যে জালে ফেঁসে গেছে, সেখান থেকে বেরিয়ে আসার পর চিরকাল সেই মতবাদের প্রচারক হয়। ইসলামের ব্যাপারে কিঞ্চিত যাদের ধারণাও থাকে না, বরঞ্চ তারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের শত্রু হয়ে ইতিহাসের মুহাম্মদ নামক একজন ব্যক্তির মিত্র হয়ে বেরিয়ে আসে। আর এরাই আমাদেরকে শেখায় যে আপনি জান্নাতে যেতে চান, জামাত ইসলামে আসুন, শিবিরে আসুন। আপনি জান্নাতে যেতে চান, সালাফি মাদ্রাসাতে এসুন, সালাফি মতবাদকে মেনে নিন। জান্নাতে যেতে চান, আপনাকে সুন্নি মুসলমান হতে হবে, আপনাকে কোরআন হাদিস ইজমা কিয়াস মানতে হবে এবং আকাবির মানতে হবে। আপনি জান্নাতে যেতে চান, আপনাকে চরমোনায়ের মুরিদ হতে হবে, জাহাজ ভরে আপনাকে জান্নাতে নিয়ে পৌঁছে দিবেন। আপনি জান্নাতে যেতে চান, আপনাকে আহমাদি কাদিয়ানি হতে হবে।
আপনি জান্নাতে যেতে চান, আপনাকে হিজবুত তাওহীদের সদস্য হতে হবে। আপনি জান্নাতে যেতে চান, আপনাকে শিয়া মুসলমান হতে হবে, ইমামি হতে হবে, ইসনা আশারি হতে হবে। এই টাইপের শত শত মতবাদের স্থান আমাদের দেশে রয়েছে, মতবাদের পাঠশালাও রয়েছে, মতবাদের স্টেশনও রয়েছে। এরা কেউ আপনার সন্তান বা আপনাকে আমাকে কোরআনের 5টি দাবি শিক্ষা দিবে না। কোরআনের 5টি দাবির মধ্যে প্রথম দাবি যেটি, কোরআনের উপরে বিশ্বাস করতে হবে, এটি কারোর কাছ থেকে শেখা লাগবে না। কোরআনের ভাষায় কোরআনকে শিখতে হবে। যারা আহলুজ জিকির রয়েছে আপনার এলাকায়, যারা কোরআন পড়তে জানে, যারা অতীতকাল থেকে শিখে এসেছে, তাদের কাছ থেকে সর্বোচ্চ শিখে নিতে পারেন, যেটি সামান্য কয়েক ঘন্টা অথবা সামান্য কয়েক দিন লাগে। 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। এর জন্য আপনার কাছে কোনো মাদ্রাসা, ধর্মের ঘরে যাওয়ার অপশন নেই। 4 নম্বর, যখন আপনি মাতৃভাষায় জানবেন আর কোরআনের ভাষায় শিখবেন আর কোরআনকে বিশ্বাস করবেন, 4 নম্বর দাবি, সেই কোরআনের বিধিবিধান মতে আদেশ নিষেধকে ফলো করবেন। এর জন্য কোনো মাহফিলে, এর জন্য কোনো ধর্মের খোয়াড়ে, এর জন্য কোনো উলামায়ে কুফফারদের কোনো ব্যক্তির কাছে আপনার যাওয়া লাগবে না। আর 5 নম্বর এবং সর্বশেষ দাবি হলো কোরআনের, আপনি কেবলমাত্র 114টি সূরার 6348টি আয়াতকেই প্রচার করবেন। এটি আমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরোপিত কোরআনের 5টি দাবি। এই দাবিগুলি আপনি আমি ফুলফিল করতে পারলে আপনাকে এবং আমাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কথা বলেছেন এই 42 নম্বর সূরা আশ-শূরা এর 51 নম্বর আয়াতে, যে 3টি যে সেক্টর রয়েছে, সেই 3টি সেক্টরের কোনো একটি সেক্টরের মাধ্যম দিয়ে আল্লাহ কালাম করবেন। তাই আল্লাহ বলছেন, ওমা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব আও ইউরসিলা রাসূলান ফায়ুহইয়া বিইذনিহি মা ইয়াশা ইন্নাহু আলিয়্যুন হাকীম। আর কোনো বাশার মানুষের এমন সামর্থ্য নেই যে আল্লাহ তার সাথে নিজে কথা বলবেন, কালাম করবেন, তবে ওহীর মাধ্যমে কিংবা পর্দার আড়াল থেকে অথবা বার্তাবাহক পাঠিয়ে। অতঃপর আল্লাহ ওহী করেন যা নিজ অনুমতিক্রমে ইচ্ছা করেন। আর আল্লাহ হলেন সুমহান এবং মহাবৈজ্ঞানিক। আপনি 5টি দাবি যদি ফুলফিল না করেন, তাহলে আপনার সাথে আল্লাহ অন্তত কথা বলবেন না। আর আমাদের দেশের মানুষ শতভাগই এই 5টি দাবি কখনো শোনেওনি, কখনো মানেওনি, আমল করা তো দূরের কথা। তাই আল্লাহ এদের কারোর সাথে কথা বলেন না, আল্লাহ এদের কারোর সাথে কালাম করেন না, যার ফলে এরা ধর্ম শেখার জন্য কোরআনকে নিজের বাড়িতে রেখে বিভিন্ন স্থানে ছুটাছুটি করেন, বিভিন্ন স্থান পরিবর্তন করেন। ঠিক সেই সকল দুর্নীতিবাজ পলিটিশিয়ানদের মতো, যারা আজ এ পার্টিতে, কাল ও পার্টিতে, পরশু আর এক পার্টিতে। এই মুনাফিকিন টাইপের যারা
পলিটিশিয়ান রয়েছে, বিশেষ করে আমাদের দেশের জামাতে ইসলাম নামক পার্টি, জামাত শিবির নামক দল, এরা কখনো লাঙ্গলের সাথে গিয়েছে, কখনো নৌকার সাথে গিয়েছে, কখনো ধানের শীষের সাথে গিয়েছে। এরাও আবার নিজেদেরকে বলে এরা নাকি ইসলামের লোক। মুনাফিকিনদের যে চরিত্র সেটি আমরা এদের ভিতরে সবচেয়ে সুন্দরভাবে দেখতে পাই। এখন যারা ইসলামের কথা বলবে তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটি আমরা 50 নম্বর সূরা কফের 45 নম্বর আয়াতে দেখতে পাই। সেখানে বলা হয়েছে, নাহনু আ'লামু বিমা ইয়াকুলুন ওয়া মা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ। আমি বেশ ভালো করেই জানি মানুষেরা যা কিছু বলে চলেছে, তবে তুমি তাদের উপরে কড়াকড়ির কোনো ব্যবস্থা আরোপকারী তো নও। সুতরাং যে আমার শাস্তি থেকে ভয় করবে তাকে ফাযাক্কির বিল কুরআন, কোরআনের সাথে উপদেশ দিবে। তো যাদের কাছে কোরআনের 5টি দাবি পূরণ করা নেই, তারা ধর্ম শেখার জন্য কেউ চলে যায় ঢাকার তুরাগ নদীর পাশে বা সেই টঙ্গী বিশ্ব ইজতেমাতে, কখনো সাদ গ্রুপের হয়ে, কখনো জুবায়ের গ্রুপের হয়ে। আবার কেউ কেউ চলে যায় শর্ষিনাতে, কেউ কেউ আটরশিতে, আবার কেউ কেউ চরমোনাইতে। এরা সবাই কিন্তু দ্বীন ইসলাম শেখার জন্য যায় না, এরা এই সব জায়গাগুলির মতবাদ শেখার জন্য যায় এবং এই সব জায়গাগুলি থেকে এরা এদের কাছ থেকে কোরআন বিরোধী ময়লার যে স্তূপ রয়েছে সেই ময়লার স্তূপের মতো মতবাদ শেখে। তাই এই ময়লার স্তূপের লোকগুলি যে যেখান থেকে ময়লা নিয়েছে ওখান থেকে আর এক জায়গাতে যায় না। শর্ষিনাতে যারা চলে গেছে তারা কখনো চরমোনাইতে যায় না, চরমোনাইতে যারা গিয়েছে তারা জামাত শিবিরে যাবে না, জামাত শিবিরে যারা গিয়েছে তারা ইনায়েতুল্লাহ আব্বাসীর কাছে যাবে না। এইভাবে আমরা দেখেই চলেছি। আর সবচেয়ে বড় ময়লার যে দল রয়েছে সেটি হচ্ছে হিফাজতে ইসলাম, নামই দিয়েছে হিফাজতে ইসলাম। মনে রাখবেন, ইসলামের হিফাজতকারী হলেন আল্লাহ স্বয়ং। আপনাকে হিফাজতকারী রূপে তো এই পৃথিবীতে পাঠানো হয়নি, আপনাকে পাঠানো হয়েছে 2 নম্বর সূরা আল বাকারা এর 208 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো আর শয়তানের রাস্তাগুলিতে যাবে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো আপনি যদি বাসার মানুষ না হতে পারেন তাহলে আপনাকে এইভাবে বিভিন্ন জায়গাতে ঠোকর খেতে হবে। হিন্দু সমাজের ভিতরেও রয়েছে বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, জারেতুস্তি এবং শিখ যারা, এদের ভিতরেও রয়েছে এই ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাব। সবচেয়ে বেশি রয়েছে মুসলমান সুন্নিদের, তারপরে মুসলমান শিয়াদের, তারপর মুসলমান সালাফিদের মাঝে এই ফিরকাবন্দি বলেন, পার্টিবাজি বলেন, এগুলি সবই রয়েছে। আপনি আমি কোরআনের 5টি দাবি যখন অমান্য করব তখন আপনার আমার পিছনে আল্লাহ শয়তান লাগিয়ে দিবেন। আর সেই শয়তানের
সঙ্গী সাথী হয়ে আপনাকে আমাকে চলাফেরা করতে হবে, এবং যারা শয়তানের সঙ্গী সাথী হয়ে চলাফেরা করে তারা মনে করে যে তারা সত্যের উপরে রয়েছে, হিদায়াতের উপরে রয়েছে। এটি 43 নম্বর সূরা আজ-জুখরুফের 36 এবং 37 আয়াত দুটি থেকে আমরা জেনে নিতে পারি। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লা ইয়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলার বিশেষ জিকির, বিশেষ স্মরণ আল কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, চোখ বন্ধ করে নিবে, তার পিছনে আল্লাহ বলছেন শয়তান আমি লাগিয়ে দিই, সে তার সাথে চলাফেরা করতে থাকে এবং সে মনে করে সঠিক পথে রয়েছে। তো আমাদের দেশে ধর্মের নামে যত প্রতিষ্ঠান রয়েছে, কোরআনের 5টি দাবি, ধর্মের যারা স্পিকার রয়েছে, এরা সবাই শয়তানিক পিপল হওয়ার কারণে, এরা উলামায়ে কুফফার হওয়ার কারণে তাদের অনুসারীদেরকে, তাদের শ্রোতা এবং দর্শকদেরকে এই কোরআনের 5টি দাবি শিক্ষা দেয় না বা দিতেও পারে না, কারণ তারা নিজেরাও জানে না। এদের যত প্রতিষ্ঠান রয়েছে সেগুলি যদিও আমরা অনেকের দেখি তাওহীদ শব্দটি ব্যবহার করে, তাহরির শব্দটি ব্যবহার করে, হিজবুত তাওহীদ, হিজবুত তাহরির, আবার ধর্মের খোয়ার মাদ্রাসা, আবার জামিয়া, আবার দারুল উলুম, এগুলি যারা ব্যবহার করে এগুলি সব ধোঁকার জন্য তারা ব্যবহার করে এবং জাতিকে পথভ্রষ্ট করার জন্য আবহমান কাল থেকে এটি তারা করে এসেছে। এবং ভারতের 2টি শহর কেন্দ্রিক এমনভাবে মানুষকে পথভ্রষ্ট করা হয়েছে। একটি দেওবন্দ শহর, দেওবন্দ মানে হচ্ছে দেবতাদের আরাধনা করার শহর, আর একটি হচ্ছে বেরেলি। তো বেরেলি থেকে যারা শিখেছে তারা আহমদ রেজা খানকে কেন্দ্র করে নিজেদেরকে বেরেলবি বলে, আর যারা দেওবন্দ থেকে শিখেছে তারা নিজেদেরকে কাসিম নানুতুবির ব্যক্তিত্বকে কেন্দ্র করে নিজেদেরকে কাসিমি বলে। আমি নিজেও সেখান থেকে পড়াশোনা করেছি এবং সেখানে বিশাল 2টি ধর্মের খোয়ার মাদ্রাসা রয়েছে, একটি দারুল উলুম দেওবন্দ আর একটি হচ্ছে দারুল উলুম দেওবন্দ ওয়াকফ। একটি দেওবন্দ শহরের বড় মসজিদ শিখা তার ভিতরে, আর একটি দারুল উলুম, যদিও সেখান থেকে মতবিরোধ করে এটি বানানো হয়েছিল। এখন আপনাকে আমাকে কখনো ইসলামের জন্য কোনো ব্যক্তির পিছনে, কখনো ইসলামের জন্য আপনাকে আমাকে কোনো বিশেষ স্থানে ছুটাছুটি করতে হবে না যদি আপনি এই 5টি দাবি মেনে নেন। এই 5টি দাবি যখন আপনার ভিতরে থাকবে না তখন আপনি ধর্মের নামে ছুটাছুটি করবেন। তদ্রূপ যারা আমাদের দেশে এবং রবের শান্তির রাজ্যে যারা দুর্নীতিবাজ পলিটিশিয়ান, তারাও এই কোরআনের কনস্টিটিউশন থেকে দূরে সরে তারা নিজেরা তৈরি করে নিয়েছে গণতন্ত্রের কনস্টিটিউশন, রাজতন্ত্রের কনস্টিটিউশন, সমাজতন্ত্রের কনস্টিটিউশন এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন। আপনি আমি যতক্ষণ পর্যন্ত কোরআনের পথে না থাকব ততক্ষণ পর্যন্ত আপনি এবং আমি শয়তান দ্বারা পরিচালিত। আর এই উলামায়ে শায়াতিনদের একজন গডফাদার রয়েছে
যারা কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে মানে না, তবে আরব ইতিহাসের একজন মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে তারা মানে, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক কখনো ছিল না এবং কখনো থাকতেও পারে না, যার ইতিহাসে লেখা রয়েছে 21টি স্ত্রী ছিল, তার ভিতরে 2টি গার্লফ্রেন্ড বিয়ে ছাড়া। আমাদের দেশের লোকেরা 13টি জানে। আবার তার ইতিহাসে রয়েছে 23 বছরে 57টি যুদ্ধ করা। আবার তার ইতিহাসে রয়েছে নিজ এলাকা থেকে তার অপছন্দের লোকদেরকে তাড়িয়ে দেওয়া, আখরিজুল ইয়াহুদ মিন জাজিরাতিল আরব। আবার তার ইতিহাসে রয়েছে আবু বকরের 6 বছরের কন্যা আয়েশাকে বিয়ে করা, যেটি অমানবিক এবং একজন ভালো মানুষের চরিত্রে কখনো এটি আসতেই পারে না। তার ইতিহাসে রয়েছে কুকুরের সাথে পাঙ্গা নিয়ে ঘরে কুকুর রাখা যাবে না। কুকুরের মারার ব্যাপারে তার কাছে রেওয়ায়েত রয়েছে, কারণ সে লোকটি কুকুরকে ভয় পেত। তদ্রূপ ছাগলের সাথে কুকর্ম করতে যে ধরা খায়, সেটিও লেখা রয়েছে তার নামে, তার ইতিহাসে। এইভাবে কোনো একটি সেক্টর তার ইতিহাসে আমরা ভালো খুঁজে পাই না। এমনকি তার ইতিহাস বলছে মক্কায় থাকা সত্ত্বেও মসজিদুল হারামের ধারে কাছেও কখনো যায়নি, গিয়েছে হীরা গুহার ভিতরে। এইভাবে একে একে তার ইতিহাস যখন আমরা দেখি, তখন আমরা দেখতে পাই কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সবচেয়ে কাছের এবং দূরের চ্যাম্পিয়ন শত্রু ছিল এই মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম। তারই অনুসারী যারা, তাদেরই এক অংশ আমাদের দেশে উলামায়ে কুফফার, উলামায়ে আজাজিল, উলামায়ে সু এবং উলামায়ে ইবলিস এবং উলামায়ে শায়াতিন রয়েছে। এরা আমাদের 18 কোটি মানুষকে ভাগ বাটোয়ারা করে নিজ নিজ মতবাদ শিক্ষা দিয়ে রুজি রুটি কামিয়ে চলেছে। তাই এদের কারোর সাথে আল্লাহ 3টি মাধ্যমের কোনো একটি মাধ্যম দিয়ে কথা বলেন না। আপনাকে আমাকে কোরআনের দিকে ফেরত আসতে হবে। আপনাকে আমাকে কোরআনের 5টি যে দাবি রয়েছে সেই দাবি ফুলফিল করতে হবে। আর এই শিক্ষাটি হচ্ছে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথীদের। আপনি যদি 5টি দাবি ফুলফিল না করতে পারেন, তাহলে আপনি মুহাম্মদ হতে পারবেন না, কিন্তু আপনি মুহাম্মাদের অনুসারী সঙ্গী সাথী হতে পারবেন। মুহাম্মদ অর্থ আমাদের জাতি জানে না, রাসূলুল্লাহ অর্থ আমাদের জাতি জানে না। মুহাম্মাদের সঙ্গী সাথী কিভাবে হতে হয় সেটিও জানে না, কারণ এরা সবাই উলামায়ে কুফফারদের পিছনে যে, উলামায়ে ইহুদ এবং উলামায়ে নাসারাদের পিছনে যে কোরআন ছেড়ে দিয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত উপাধি যে ধারণ করতে পারে তাকে আরবিতে বলা হয় মুহাম্মদ। আর রাসূলুল্লাহ এর অর্থ হলো আল্লাহ তাআলার বার্তাবাহক। আল্লাহ তাআলার বার্তা কোরআন। এই কোরআন যে পৌঁছাবে সে হবে 5 নম্বর সূরা আল মাইদার 67 নম্বর আয়াত মতে বিশেষ বার্তাবাহক। তাই আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি তাবলীগ করো
ওই জিনিসের যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল করা হয়। আর আয়াত প্রচারের কারণে এই বিশেষ বার্তাবাহক শুধু রসুলুল্লাহ হয় না, সাথে মুহাম্মাদও হয়। সেটি আমরা কোরআনের 48 নম্বর সূরা আল ফাতহ এর 29 নম্বর আয়াতের শুরুতে দেখে নিতে পারি। আল্লাহ বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আর যারা তার সঙ্গী সাথী তারা নিজেদের মধ্যে বড়ই রহমদিল এবং আয়াত গোপনকারী কাফেরদের ব্যাপারে খুবই কঠোর। তো আপনি যখন বাশার মানুষ হয়ে কোরআনের 5টি দাবি ফুলফিল করতে পারবেন, তখন আপনার উপরে আল্লাহ ওহী করবেন এবং আপনার উপরে কোরআন থেকে আল্লাহ নাজিল করবেন। এর জন্য আমরা 18 নম্বর সূরা আল কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াতের ভিতর থেকে জানতে পারি, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তুমি বলে দাও, নিশ্চয় আমি তোমাদের মতো একজন বাশার মানুষ। ইউহা ইলাইয়া, আমার দিকে ওহী করা হয়। আর সেই ওহীর প্রথম ওহী কি? আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের সকলের হুকুমদাতা একজন হুকুমদাতা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর দ্বিতীয় নম্বর ওহী কি? আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কোনো শরীক করা যাবে না। এমনকি 18 নম্বর সূরা আল কাহফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আল্লাহ তাআলার হুকুমে কোনো শরীক চলে না। এখন যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার সঙ্গী সাথী এদের দলে না আসবে, তারা সবাই চলে যাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার দলে। তাই তাদের উপরে কোরআনের মধ্য থেকে নাজিলও হয় না, কোরআনের মধ্য থেকে ওহীও হয় না। 29 নম্বর সূরা আল আনকাবুতের 45 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। তুমি তিলাওয়াত করবে লিখিত আল কিতাব থেকে যা তোমার দিকে ওহী করা হবে। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। মিনাল কিতাব মানে লিখিত আল কিতাব থেকে। আর 17 নম্বর সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতের শুরুতে বলা হচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন। আর আমি নাজিল করি পঠিত আল কোরআন থেকে। তো আপনি যদি বাশার মানুষ না হতে পারেন, তাহলে আপনাকে ঠোকর খেতে হবে ধর্মের স্থানগুলিতে, যে ধর্মের স্কলার এবং ধর্মের যারা পরিচালক রয়েছে এদের কাছে, যে কারণ ধর্মের স্কলার বলেন, ধর্মের পরিচালক বলেন, ধর্মের ঠিকাদার বলেন বা ধর্মের ব্যাপারী বলেন, এরা কখনো কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনকে ইসলামের প্রতিনিধি মানে না। এরা মানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে। তাই এরা সবাই কোরআন থেকে অনেক দূরে সরে, যে এরা হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস, তাফসির, শানে নুজুল, সিরাত এবং ইতিহাস মেনে চলেছে। এছাড়া রয়েছে এদের সকলের কাছে নিজ নিজ আসলাফ এবং আকাবিরদের দেওয়া ফলসফা। এখন চিন্তা করে দেখুন, যদি আপনি কোরআনের 5টি দাবির সাথে
চলাফেরা না করতে পারেন, যদি কোরআনের 5টি দাবির সাথে আপনি নিজের ব্যক্তিত্বকে ঢেলে না নিতে পারেন, তাহলে আপনি এই পৃথিবীতে উলামায়ে কুফফার এবং উলামায়ে শায়াতিনদের জালে ফেসে গেছেন। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন থেকে দূরে সরে যেয়ে দূরে ছিটকে পড়ে আপনি ফেসে গেছেন ইতিহাসের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমের জালে, যার ফলে আপনি পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন। তাই আসুন আমরা সবাই মিলে কোরআনের 5টি দাবি প্রথমে আমাদের জীবনে ফুলফিল করি এবং ধর্মের খোয়াড়, যেগুলি মাদ্রাসা নামক প্রতিষ্ঠান, যেখানে তারা বলে চলেছে ধর্ম শিক্ষা দেয়, অবশ্যই সেটি সত্য, তবে ইসলাম শিক্ষা দেয় না। আর ধর্মের জন্য 2 ধরনের খোয়াড় আমরা দেখতে পাই, একটি হচ্ছে আলিয়া মাদ্রাসা আর একটি হচ্ছে কওমি কিংবা খারিজি মাদ্রাসা। ঠিক একই কায়দায় আমরা জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হয় তাদেরও দেখতে পাই, তারাও 2টি শিক্ষানীতি মেনে চলেছে। 2টির যে কোনো একটি, কেউ সরকারি বিদ্যাপীঠে যায়, আবার কেউ প্রাইভেট বিদ্যাপীঠে যায়। তো আমাদের ছোট্ট একটি ভূখণ্ড 2024 সালের 5 অগস্ট নতুনভাবে স্বাধীনতা লাভ করেছে। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিয়েছেন। এই ছোট্ট একটি ভূখণ্ডে 4 প্রকারের শিক্ষা ব্যবস্থা। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের 5টি দাবি যেভাবে কোরআন বলেছে সেইভাবে বিশ্বাসের সাথে, কোরআনের শিক্ষার সাথে, কোরআনের শিক্ষা মাতৃভাষায় জেনে এবং সেই মতে আমল করে তারই প্রচারক হয়ে জীবন কাটানো তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।